আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউবের ভাই বোনেরা, আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিলাম, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখন হাতে বানানো আমার ঘরে 13-14 পদের যে মশলাটা, এটা আমি নিজে ঘরে বানাইছি, এটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষাইতে হইব। এই টাইমে তুমি কাঁচামরিচও দিতে পারো। এবং আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে অনেক ভালো করে কষাইতে হবে। কষানিটা ভালো হইলে জিনিস স্বাদ হয়, কিন্তু মানুষ এত তাড়াহুড়া করলে জিনিস স্বাদ হয় না। এখন আমি গুঁড়া মরিচটা দিতাম, কিন্তু যারা গুঁড়া মরিচ খাও তারা গুঁড়া মরিচ দিবা। এখন এই টাইমে গুঁড়া মরিচটা দিলে ভালো। এখন ভালো করে কষাইয়া এর ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এই মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষাইতে হইব। মুরগির মাংস দিয়ে ভালো করে কষাইয়ে তারপরে এখানে চাল দিতে হবে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে নাড়াচাড়া করতেছি। তারপরে আমি পোলার চালটা দিয়ে দিব। পোলার চাল দিয়ে অনেক ভালো করে নাড়াচাড়া করতে হইব। যত কষাইবা ততই ভালো লাগবো বিরিয়ানি খাইতে। কষানোর ভিতরে সব কিছু। অনেক মানুষ তাড়াহুড়া করলে কোনো কিছুই স্বাদ হয় না। এই যে এখন আমি পোলার চাল দিলাম, তারপরে সুন্দর করে একদম ভাজা ভাজা করবা, সুন্দর করে একদম ভাজা ভাজা করে ফেলাইবা। এই দেখবা স্বাদ হইতেছে। কিন্তু আর গরম পানির সামনে রাখবা, পানি প্রথম কমায় দিবা, তারপরে লাগলে পরে আবার দিবা। কিন্তু একবার যদি পানি বেশি করে দাও তাহলে জাল হয়ে যাব। আমার ভাই বোনেরা, ইউটিউবে আমি নতুন, সবাই একটু সাপোর্ট করবা। ভালো থাকো, সবার জন্য দোয়া রইল। সবাই 5 ওয়াক্ত নামাজ